একদিন এক ঘন জঙ্গলে এক ছোট অটিস্টিক ছেলে হারিয়ে গেল। জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে সে একটি জখম সিংহ শাবককে ঘন ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে দেখল। ছেলেটি অন্যদের মতো একটুও ভয় পেল না। তার সরল মন, যা পৃথিবীর জটিলতায় অপ্রভাবিত, শুধু একটি বিপদগ্রস্ত প্রাণীকেই দেখতে পেল। সিংহ শাবকটি মৃদু গোমাচ্ছিল, তার থাবায় একটি কাঁটা ঢুকে গিয়েছিল। ছেলেটি শাবকের পাশে বসে তার থাবা আলতো করে ধরল। যত্ন আর নিষ্ঠার সাথে সে কাঁটাটি বের করে দিল। শাবকটি নরম শব্দ করল, কিন্তু তার ব্যথা দ্রুত কমে এল। ছেলেটির শান্ত উপস্থিতি প্রাণীটিকে আরাম দিল, এবং সেই মুহূর্তে তাদের বন্ধুত্বের শুরু হল। ছেলেটি শাবকের পাশে বসে তার সোনালি লোমে হাত বুলাচ্ছিল, মুগ্ধ হয়ে দেখছিল। সে তার নিজের মতো করে শাবকটির সাথে কথা বলছিল, কথাগুলো অসম্পূর্ণ আর এলোমেলো, কিন্তু শাবকটি যেন বুঝতে পারছিল। ছেলেটি ভাবল, আমার জগতের কেউ আমার সাথে এতটা সময় কাটায় না। সবাই আমাকে আমার অটিজমের জন্য অদ্ভুত ভাবে, কিন্তু এই সিংহ শাবকটি তা করে না। সে আমার সাথে খেলে, আমার পাশে থাকে, আর আমাকে কখনো একা ছেড়ে যায় না। দিন পেরিয়ে যেতে তাদের বন্ধুত্ব আরও গভীর হল। ছেলেটি জঙ্গল থেকে খাবার এনে শাবকের সাথে ভাগ করে খেত। শাবকটিও ছেলেটির পাশে থাকত, যেন তাকে রক্ষা করত। তারা একসাথে জঙ্গল ঘুরে বেড়াত, গাছের মধ্যে দৌড়াত, ঝর্ণার জলে ছিটিয়ে খেলত, আর রোদে বসে আরাম করত। ছেলেটি ভাবতে শুরু করল, জঙ্গলের প্রাণীরা কি মানুষের চেয়ে বেশি দয়ালু? আমার গ্রামে কেউ আমাকে বুঝতে চায় না, কিন্তু এই সিংহ শাবকটি বোঝে। হয়তো বনের প্রাণীরা মানুষের চেয়ে ভালো বন্ধু। একদিন সন্ধ্যায়, যখন সূর্য অস্ত যাচ্ছিল আর জঙ্গলটিকে সোনালি আলো ভরিয়ে দিচ্ছিল, ছেলেটি একটি গাছের গুড়ির সাথে হেলান দিয়ে বসেছিল। শাবকটি তার পাশে শুয়েছিল। সে এমন এক সুখ অনুভব করছিল, যা আগে কখনো অনুভব করেনি। তার মন, যা প্রায় বিভ্রান্তি আর একাকিত্বে ভরা থাকত, এখন শান্তি খুঁজে পেল। কিন্তু দিনগুলো সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে ছেলেটির পরিবার অবশেষে তাকে খুঁজে পেল। তারা তাকে নিরাপদ দেখে আনন্দে কেঁদে উঠল, কিন্তু যখন তারা দেখল সিংহ শাবকটি শান্তভাবে তার পাশে বসে আছে, তারা অবাক হয়ে গেল। গ্রামবাসীরা, যারা সাধারণত বন্য প্রাণীদের ভয় পায়, শাবকটির মধ্যে কোনো হুমকি দেখতে পেল না। মনে হল ছেলেটির সরলতা আর ভালোবাসা প্রাণীটিকে বশ করেছে। মনের কষ্টে ছেলেটি পরিবারকে নিয়ে জঙ্গল ছাড়ল। সে শেষবারের মতো শাবকটির দিকে ফিরে তাকাল, তার চোখে জল। শাবকটি নরম শব্দ করল, যেন বিদায় জানাচ্ছে, তারপর ঘন গাছের ভেতরে অদৃশ্য হয়ে গেল। গ্রামে ফিরে ছেলেটি সবাইকে তার বন্ধু সিংহ শাবকের কথা বলল। যদিও কিছু মানুষ তার গল্প বিশ্বাস করেনি, তার চোখে এক নতুন আত্মবিশ্বাস জ্বলজ্বল করছিল। শাবকের সাথে গড়ে ওঠা বন্ধুত্ব তাকে এমন কিছু শিখিয়েছিল, যা কেউ শেখাতে পারেনি। দয়া আর ভালোবাসার কোনো সীমা নেই। এমনকি এক আহত শাবকও তার হৃদয়ের সৌন্দর্য অনুভব করতে পারে, যা অনেক মানুষ বুঝতে ব্যর্থ হয়। তার স্বপ্নে সে প্রায় জঙ্গলে ফিরে যেত, সিংহ শাবকের সাথে দৌড়াত আর খেলত। তবে বাস্তব জীবনে শিখেছিল, সেই মুহূর্তগুলো শুধুই স্মৃতি হয়ে রয়ে গেছে। শাবকের সাথে কাটানো দিনগুলো তাকে শিখিয়েছিল যে জীবনের যে কোনো কোণায় ভালোবাসা এবং বন্ধুত্ব খুঁজে পাওয়া সম্ভব, যদি আমরা সেটি গ্রহণ করার মতো উদারতা এবং সাহস দেখাতে পারি।